ফাস্ট ট্র্যাক পদ্ধতিতে 10,000-এর বেশি বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাজ্য। অবৈধদের রুয়ান্ডায় পাঠাতে চলছে ধরপাকড়। পবিত্র হজ পালনে মক্কায় পৌঁছেছেন 21,000-এর বেশি বাংলাদেশি। ভিসা জটিলতা আটকে আছে 4,000 মুসল্লির হজ যাত্রা। এবং গ্রীষ্মকাল ঘিরে আয়ারল্যান্ডের বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। পার্কে পার্কে ফুলের সাথে মিতালিতে ছুটছেন প্রবাসীরাও। স্বাগত জানাচ্ছি প্রবাসী নিউজ 24 সংবাদের সঙ্গে আছে আমি আহসান হাবিব। দেখছিলেন ওয়ালটন নন স্টপ মিলিয়নিয়ার অফার। সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। রাজনৈতিক আশ্রয় চাওয়া 10,000-এর বেশি অবৈধ বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য। এরই মধ্যে এই প্রক্রিয়া সহজ করতে বাংলাদেশের সাথে একটি নতুন চুক্তি করেছে দেশটি। এদিকে অবৈধ অভিবাসীদের রুয়ান্ডায় পাঠাতে চলছে ধরপাকড়। এমন অবস্থায় বিপাকে পড়েছেন বহু শিক্ষার্থী সহ আশ্রয় প্রার্থী প্রবাসীরা। যুক্তরাজ্যে অবৈধ অভিবাসীদের ধরতে পুলিশের এই সাঁড়াশি অভিযান, এর মধ্যে বহু অভিবাসীকে আটক করা হয়েছে। শুধু তাই নয়, অবৈধদের নির্বাসনে পাঠানো হচ্ছে আফ্রিকার দেশ রুয়ান্ডাতে। এ নিয়ে অভিবাসীদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থীদের তালিকায় সংখ্যাগরিষ্ঠ দেশ হয়ে উঠেছে বাংলাদেশ। শুধু তাই নয়, গেল এক বছরে দেশটিতে স্থায়ী হতে 11,000 বাংলাদেশি রাজনৈতিক আশ্রয়ের আবেদন জমা দিয়েছে। যদিও 95% আবেদন খারিজের পাশাপাশি যারা অপরাধী এবং যাদের ভিসার বৈধ মেয়াদ শেষ, তাদের ফাস্ট ট্র্যাক পদ্ধতিতে বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সরকার। যারা বিশেষ করে ভারত এবং বাংলাদেশ থেকে বিভিন্নভাবে এই দেশে এসে ঢুকেছেন বা ঢুকতে চাচ্ছেন, তারা একটু সতর্কতার সাথে আসবেন, কারণ পরিস্থিতি অনেক বদলে যাচ্ছে। সম্প্রতি অবৈধদের ফেরত পাঠানো সহজ করতে বাংলাদেশের সাথে একটি নতুন চুক্তি করেছে যুক্তরাজ্য। চুক্তির অধীনে আশ্রয় প্রার্থীরাই নয়, ব্রিটেনে প্রবেশের পর বাড়তি সময় অতিবাহিত করেছেন তাদেরও নির্বাসনের কাজ সহজ হবে। সেই সাথে অভিবাসী ইস্যুতে বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদার করার কথা জানিয়েছেন দেশটির অভিবাসন বিষয়ক মন্ত্রী মাইকেল টমিলসন। এর মধ্যে অবৈধ অভিবাসীদের নিয়ে যুক্তরাজ্য একটি আইন পাশ করার পর অভিবাসীদের সংখ্যা প্রকাশ্যে আসে। যদিও এই আইনের বিরোধিতা করে ব্রিটিশ সরকারের কড়া সমালোচনা করেছে বেশ কয়েকটি মানবাধিকার সংস্থা। মাসুদ রানা, নিউজ 24। চট্টগ্রাম বন্দরের বে টার্মিনালে মাল্টিপারপাস কন্টেইনার টার্মিনাল নির্মাণে প্রায় $1 বিলিয়ন বিনিয়োগ করতে চায় আবুধাবি পোর্টস গ্রুপ। 1,500 মিটার দৈর্ঘ্যের এই টার্মিনাল নির্মাণে আবুধাবি গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। স্মারকপত্র অনুযায়ী আরব আমিরাতের আবুধাবি পোর্টস গ্রুপ মাল্টিপারপাস টার্মিনাল নির্মাণে বিনিয়োগ করবে। তারা অবকাঠামো উন্নয়নের পাশাপাশি যন্ত্রপাতিও সরবরাহ করবে। আধুনিক সব সুবিধা নিয়ে চট্টগ্রামে নির্মাণ হচ্ছে বে টার্মিনাল। বর্তমান বন্দরের চেয়ে প্রায় 4 গুণ বড় এই বে টার্মিনালে বিনিয়োগ করছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি পোর্টস গ্রুপ, যা এডি পোর্টস গ্রুপ নামেই বেশি পরিচিত। প্রকল্পের অধীন মাল্টিপারপাস টার্মিনাল নির্মাণ কার্যক্রম শুরু হচ্ছে, যাতে প্রায় 12,000 কোটি টাকা বিনিয়োগ করছে এডি পোর্টস গ্রুপ। এ বিষয়ে এডি পোর্টস গ্রুপের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। প্রকল্পের মাল্টিপারপাস টার্মিনাল নির্মাণ নিয়ে একটি সমঝোতা স্মারকও সই হয়েছে। নৌমন্ত্রী বলেন, বে টার্মিনাল নির্মাণ হলে 24 ঘন্টা জাহাজ আসা যাওয়া করতে পারবে। এই বে টার্মিনালের এই মাল্টিপারপাস টার্মিনাল হয়ে যাবে। বে টার্মিনাল প্রতিষ্ঠিত হলে আর জোয়ার ভাটার জন্য অপেক্ষা করতে হবে না, 24 ঘন্টা আমাদের জাহাজ আসা যাওয়া করবে। এর মধ্য দিয়ে চট্টগ্রাম বন্দর অন্য ধরনের একটি উচ্চতায় চলে যাবে। নৌমন্ত্রী আরও বলেন, আগামী বছর পায়রা বন্দর থেকে পণ্য খালাস শুরু হবে। আমরা মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর আমরা পেতে যাচ্ছি এবং সেই কার্যক্রম চলমান আছে। এবং এই গভীর সমুদ্র বন্দর মাতারবাড়ি যখন কার্যক্রম শুরু হয়ে যাবে, তখন আমাদের এই সিঙ্গাপুর এবং কলম্বোর উপরে সেই নির্ভরশীলতা থাকবে না। এই মাতারবাড়ি শুধু বাংলাদেশ নয়, এই আঞ্চলিক একটি হাবে পরিণত হবে। দেশের অন্যতম মেগা প্রকল্প চট্টগ্রাম বে টার্মিনাল বহুমুখী ব্যবহারের উপযোগী করেই টার্মিনালটি নির্মিত হচ্ছে। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24। বিশ্বের নানা প্রান্তের মুসলমানরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে হাজির হচ্ছেন মক্কায়। হজ পালনের উদ্দেশ্যে মক্কায় পৌঁছেছেন
21,000-এর বেশি বাংলাদেশি হজযাত্রী। এবছর 84,947 জন বাংলাদেশি হজযাত্রী পবিত্র হজ পালন করতে পারলেও এখনও 4,000 যাত্রীর ভিসা আটকে আছে। এদিকে হজযাত্রা নির্বিঘ্ন করতে চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ দূতাবাস। এবারের হজ ব্যবস্থাপনা নিয়ে স্বস্তি প্রকাশ করেছে জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেট জেনারেল মোহাম্মদ নাজমুল হক, লেবার কাউন্সিলর এম কাজী ইমদাদুল ইসলাম, মক্কা হজ কাউন্সিলর জহিরুল ইসলাম সহ অনেকেই হাজিদের সহায়তায় নানা পদক্ষেপের কথা জানিয়েছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 4,60,00,000 টাকার 4 কেজি 492 গ্রাম স্বর্ণের চালান আটক করেছে কাস্টমস গোয়েন্দা শাখা। শুক্রবার সকালে শারজা থেকে আসা ইউএস বাংলা এয়ারলাইন্সের যাত্রী মোহাম্মদ শহীদ মিয়ার কাছ থেকে স্বর্ণ আটক করা হয়। জামা কাপড়ে লুকিয়ে রাখা স্বর্ণের ছবির অস্তিত্ব পাওয়া যায় স্ক্যান করে। পরে কাপড়গুলো পোড়ানো হলে তা থেকে অপরিশোধিত স্বর্ণ চালান আটক করে কাস্টমস গোয়েন্দা শাখা। ওই যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় ফৌজদারি মামলা করা হয়েছে। রিয়াদে ইকাফ কোম্পানির প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ফিরোজ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকাফ কোম্পানির বাংলাদেশি পরিচালক আব্দুল আলিম সহ আরও অনেকে। তীব্র শীত কাটিয়ে এখন গ্রীষ্মের উষ্ণতা উপভোগ করছে ইউরোপের দেশ আয়ারল্যান্ড। এর মধ্যে রাজধানী ডাবলিনের বিভিন্ন পার্কে জমে উঠেছে প্রবাসী বাংলাদেশিদের আনাগোনা। এই গ্রীষ্মে তাদের প্রথম পছন্দ চেরিফুল বেষ্টিত হারবার্ট পার্ক। ডাবলিন থেকে সমীর কুমার ধরের প্রতিবেদন। ডাবলিনের বলস ব্রিজ এলাকায় এই সুন্দর হারবার্ট পার্কটিকে অবস্থান, যাকে কূটনৈতিক জোন বলা হয়। আমেরিকার দূতাবাসের সন্নিকটে এই বিনোদন পার্কটির অবস্থান। 14th আর্ল অফ পেমব্রুক, ওনার নাম ছিল সিডনি হারবার্ট। ওনার দানকৃত এই 32 একর জমির উপরে এই হারবার্ট পার্কটি অবস্থিত। 1903 সালের দিকে প্রতিষ্ঠিত এই শতায়ু পার্কটি দিন দিন জনপ্রিয়তা বৃদ্ধির পাশাপাশি সৌন্দর্য বিকশিত হচ্ছে। পার্কটিতে খেলার মাঠ, জলাধার সহ বিশ্রাম করার মতো পর্যাপ্ত সুযোগ সুবিধা রয়েছে। সারা বছরের সপ্তাহের অন্তে মেলা তো বসেই, বিশেষ করে গ্রীষ্মের সময়ে এই সৌন্দর্যের আকার নেয় বড় করে। মেলায় বসা দোকানিরা বাংলাদেশি কমিউনিটির লোকজনদেরকে স্বাগত জানাচ্ছেন, যাতে বেশি করে আরও আসেন এই পার্কের সৌন্দর্য উপভোগ করতে। What we are making is actually a very tasty and very healthy vegetarian food. Everything made from scratch. Everybody in Bangladesh, you're very welcome to Harbour Park Farmers Market. We are here every Sunday in the historic Harbour Park. বিভিন্ন ধরনের হাতে বানানো জিনিস এবং অথেন্টিক এসেনশিয়াল অয়েল, সোপ, এছাড়াও রয়েছে ফ্রেশ ভেজিটেবলস, ফ্রুটস, সবকিছুই তারা এখানে প্রেজেন্ট করে। সমীর কুমার ধর, নিউজ 24, ডাবলিন, আয়ারল্যান্ড।